আসসালামু আলাইকুম। একজন নেতার ক্যারিশমেটিক নেতৃত্বে একটা দল সামনের দিকে এগিয়ে যায়। একটা নেতার ক্যারিশমেটিক নেতৃত্বে বা যোগ্য নেতৃত্বে একটা দেশ এগিয়ে যায়। উন্নত একটা দেশের কাতারে চলে যায়। দেশের সার্বিক উন্নয়ন হয়। সব সেক্টরের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। জনকল্যাণমূলক কাজ করতে পারে। যেটা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ দেখিয়ে দিয়েছেন। একজন নেতাই একটা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। মালয়েশিয়াতে ৮ কোটি জনসংখ্যা আছে। এই ৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন একজন মাহাথির মোহাম্মদ। কারণ ক্যারিশমেটিক নেতৃত্ব ছিল না, যোগ্যতা ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, রাজনৈতিক প্রজ্ঞা ছিল, রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, সাহস ছিল, ওনার মেধা ছিল। উনি অনেক মেধাবী মানুষ, এটা সারা বিশ্বব্যাপী সবাই জানেন। ওনার যোগ্যতা, ওনার শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, ওনার দেশ পরিচালনার যোগ্যতা, ওনার সাহস, দেশপ্রেম, এই জিনিসগুলি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। যেই গুণাবলীগুলি মাহাথির মোহাম্মদের মাঝে ছিল, অথবা পৃথিবীর যেই কোনো দেশের নেতার মাঝে এই গুণাবলীগুলি থাকতে হয়। ওনাকে সাথে আরও থাকতে হয় পরিচ্ছন্ন ইমেজ থাকতে হয়। কোনো বিতর্কিত বক্তব্য দেওয়া যাবে না, কাজ করা যাবে না, ঘুষ দুর্নীতির সাথে জড়ানো যাবে না। এই জিনিসগুলো থেকে অনেক দূরে ছিলেন মাহাথির মোহাম্মদ। বিতর্কিত বক্তব্য রাখেননি, কাজ করেননি এবং ঘুষ দুর্নীতির সাথে জড়াননি। তাহলে ওনার যোগ্যতা ছিল, ১ নম্বরে শিক্ষাগত যোগ্যতা ছিল ওনার, ২ নম্বরে ওনার দেশপ্রেম ছিল, ৩ নম্বরে উনি সাহসী ছিলেন, ৪ নম্বরে ওনার রাজনৈতিক যে শিক্ষা দরকার, রাজনীতি তো বিশাল এক সাবজেক্ট, এটার শিক্ষা ওনার ছিল। সব মিলিয়ে উনি একজন ক্যারিশমেটিক নেতা হয়ে উঠতে পারছেন। এই জন্য আজকে মালয়েশিয়া উন্নত বিশ্বের কাতারে। আজকে দেখেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি শুধু শ্রমিক হিসাবে মালয়েশিয়াতে কর্মরত আছে। ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আরও অনেক দেশের লক্ষ লক্ষ কর্মী ভারত, মালয়েশিয়া গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতেছে। এখন আমাদের দেশে এরকম ক্যারিশমেটিক নেতা কি আছেন? কেউ আছেন? অথবা যাকে ধরা হয় সামনে বিএনপি যাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন বুনতেছেন, তারেক জিয়া, ওনার কি সেই নেতৃত্ব গুণাবলী আছে? ১৮ কোটি মানুষের নেতৃত্ব খুব সহজ কথা না। নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা ওনার আছে? ওনার কি শিক্ষাগত যোগ্যতা আছে? ওনার কি দেশপ্রেম আছে? ওনার কি সাহস আছে? ওনার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা আছে? অথবা রাজনৈতিক কোনো ক্যারিশমা এই পর্যন্ত? ওনার ৬০ বছর বয়স। এই ৬০ বছর বয়সে উনি দেখাতে পেরেছেন। কারণ যাদের এই গুণাবলীগুলি ছিল, রাজনৈতিক যোগ্যতা ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, সাহস ছিল, দেশপ্রেম ছিল, এগুলি দিয়ে ওনারা রাজনীতির মাঠে ৬০ বছর লাগেনি, ৪০-৪৫ বছরে ওনারা ওনাদের ক্যারিশমা দেখিয়ে বলছেন যে ওনারা দেশ পরিচালনায় যোগ্য, ওনারা একটা জাতির নেতৃত্ব দিতে যোগ্য, ওনারা ১৮ কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য। বেগম খালেদা জিয়া ৪৫ বছরে প্রধানমন্ত্রী হয়েছেন ১৯৯১ সালে। উনি যে একজন যোগ্য তার প্রমাণ উনি কিন্তু তার আগেই দিয়েছেন। ওনার বয়স যখন ৩৭-৩৭ বছর বয়সে কিন্তু উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন ১৯৮১ সালে। উনি যে ১৯৮১ সালে চেয়ারপারসনের দায়িত্ব নেন তখন ওনার বয়স ছিল ৩৬ বছর। ওনার যোগ্য নেতৃত্বে এরশাদের পতন ঘটছে, স্বৈরশাসকের পতন ঘটছে। ১৯৯১ সালে এরশাদ সরকারের পতন ঘটে। এটা বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের কারণে, ওনার আপসীন নেতৃত্বের কারণে। উনি তখন আপসীন নেত্রী হিসাবে উনি এই উপাধিটা পান। এই যে ওনাকে আপসীন নেত্রী বলা হয়। এরশাদ অনেক আপোষ করতে চেয়েছে, অনেক লোভ লালসা দেখিয়েছে ওনাকে। উনি কোনো কিছুতে লোভ লালসা করেননি এবং এরশাদের সাথে কোনো আপোষ করেননি, আন্দোলন করে গেছেন। এই জন্য ওনাকে আপসীন নেত্রী বলা হয় এরশাদ বিরোধী আন্দোলনের জন্য। তারপরে ওনার যোগ্যতার কারণে, সাহসের কারণে, দেশপ্রেমের কারণে, দৃঢ়তার কারণে উনি সফল প্রধানমন্ত্রী ছিলেন ৩ বারের। শেখ হাসিনাও যখন ১৯৮১ সালে আওয়ামী লীগের দায়িত্ব নেন তখনও শেখ হাসিনার বয়স ছিল ৩৫ বছর বয়স। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে
1996 সালে বিএনপি, আওয়ামী লীগ 21 বছর পর আবার ক্ষমতায় আসে। শেখ হাসিনা যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার রাজনীতি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু তার যোগ্যতা ছিল। 4 বার প্রধানমন্ত্রী ছিলেন। 24-এ 5ই আগস্টের পতন রাগ পর্যন্ত, কিন্তু তার যোগ্যতাই 21 বছর পর তার নেতৃত্বেই আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসে। তারপর 9 সাল থেকে 24 সাল পর্যন্ত যেইভাবে 4টা নির্বাচনে সে প্রধানমন্ত্রী ছিল, মোট 5 বার প্রধানমন্ত্রী ছিল। ও যে ক্যারিসমেটিক নেত্রী এটা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের মাঝে। শেখ হাসিনা খুব জনপ্রিয়। শেখ হাসিনাকে আমি নিজেও পছন্দ করি না, কিন্তু এখানে কথাগুলি এই জন্য বললাম যে যোগ্যতা তারেক রহমানের কতটুকু আছে। ওরা শেখ হাসিনা 35 বছরে তার যোগ্যতা প্রমাণ দিয়েছেন, বেগম খালেদা জিয়া 36 বছরে তার যোগ্যতা প্রমাণ দিয়েছেন, তারেক জিয়া তো 60 বছরে সিটে কোটাও দেখাতে পারেননি। উনি যে একটা জাতির নেতৃত্ব দিবেন, ওনার মাঝে নেতৃত্ব গুণাবলী কতটুকু আছে, যোগ্যতা কতটুকু আছে। শোনা যাচ্ছে উনি ইন্টারমিডিয়েট পাস না। এখানে আধুনিক যুগে ইন্টারমিডিয়েট পাস না করে একজন রাষ্ট্রনায়ক হতে পারে? 18 কোটি মানুষের নেতৃত্ব যিনি দিবেন, ওনার তো শিক্ষাগত যোগ্যতা লাগবে। ওনার রাজনৈতিক কোনো যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, 2 জায়গায় হইল মাইনাস। এবং ওনার সততা নেই, কারণ ওনাকে নিয়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত অনেক দুর্নীতির অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। এগুলি পেপার পত্রিকায় আছে, পুরোনো পেপার পত্রিকা ঘাটলেই সব পাবেন। গুগল উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দিলেই পাবেন। ওনার সম্পর্কে জানতে চাইলে সেখানে অ্যাভেলেবেল তথ্য আছে, আপনারা পাবেন। ওনার সততার ব্যাপারে ব্যাপক বিতর্ক আছে, ওনার দেশপ্রেম নিয়ে ব্যাপক বিতর্ক আছে। এই যে উনি বসে আছেন ইংল্যান্ডে, উনি বাংলাদেশে আসতেছেন না কেন? আগে বলছেন শেখ হাসিনার ভয়ে আসতেছেন না, শেখ হাসিনা মেরে ফেলতে পারে, জেল জুলুম অত্যাচার করতে পারে, এটা সত্যি, তখন আসেন। কিন্তু গত 16 মাসে তো শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ সরকার নেই। এখন যে সরকার আছে, এই সরকারও বলছে যে কোনো সমস্যা থাকলে তারেক জিয়া, সেটা আমরা সরকার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করবো, আমাদের কাছে যেই কোনো সহযোগিতা চাওয়া হয়। কিন্তু উনি তো দেশে আসতেছেন না। সবাই বলছে সহযোগিতা করবে, রাজনৈতিক দলগুলো বলছে আমাদের মাঝ থেকে যদি কোনো অসহযোগিতা থাকে বলুক, আমরা সহযোগিতা করব। তার মানে ওনার মাঝে দেশপ্রেম নেই। এই 60 জিনিস ছাড়া, 60টা গুণাবলী ছাড়া একটা দেশে রাষ্ট্রনায়ক হওয়া যায় না কেউ। এবং তার হাতে যদি রাষ্ট্র দেয়, তাহলে একজন অদক্ষ ড্রাইভারের হাতে বাস দিলে যেভাবে দুর্ঘটনা ঘটে, ঠিক একজন অদক্ষ অপরিপক্ক নেতৃত্বের হাতে যদি দেশ যায়, তাহলে তেমনি দুর্ঘটনা ঘটবে ওই জাতির, তাতে কোনো সন্দেহ নেই। ওনার মাঝে নেতৃত্বের কোনো গুণাবলী নেই, উনি দেখাতে পারেননি 60 বছরের জীবনে একটাও। আপনারা একটা দেখান যে উনি একটা ক্যারিসমেটিক একটা কিছু করে দেখিয়েছে, যে উনি একজন নেতা। অনেকে বলবেন উনি বিএনপিকে 17 বছর থেকে ঐক্যবদ্ধ রাখছেন, বিএনপিকে উনি ঐক্যবদ্ধ রাখেন না, ওনার কারণে বিএনপি ঐক্যবদ্ধ ছিল না। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে বিএনপি ঐক্যবদ্ধ ছিল এবং জনগণ বিএনপির সাথে ছিল। এটা আরেকটা ক্রেডিট দিতে পারেন শেখ হাসিনাকে, একটা ক্রেডিট দিতে পারেন আরেকটা বেগম জিয়াকে। বেগম জিয়ার কারণে যায়নি, শেখ হাসিনার বিরোধিতার কারণে সবাই বিএনপিকে সাপোর্ট দিয়েছে। এবং বিএনপির নেতৃত্ব দেখছে যে যদি দল থেকে বের হয়ে যায়, তাহলে এদের কোনো অস্তিত্ব থাকবে না রাজনৈতিক, এই জন্য তারা বেরিয়ে যাবে, দল ভাঙবে। এখানে তার কোনো ক্রেডিট নেই। এখন ক্রেডিট দেখা যাবে সামনের নির্বাচনে, উনি কতটুকু এই কৃতিত্বের দাবিদার, কতটুকু যোগ্য, ওনার কতটুকু দেশপ্রেমিক, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু, ওনার যোগ্যতা কতটুকু, অযোগ্যতা কতটুকু, এগুলি প্রমাণ পাবে সামনে। ওনার রাজনৈতিক সহজ কথা হলো 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওনার আছে কিনা, উনি দিতে পারবেন কিনা, সেই যোগ্যতা ওনার আছে কিনা, এটা সবাই প্রশ্ন করতেছেন এখন, যে তারেক জিয়ার 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।